বন্ধুরা, ভালোবাসা যখন বিশ্বাস ভেঙে দেয় আর সংসার যখন হয়ে ওঠে এক দমবন্ধ করা কারাগার, তখন একজন মানুষ কি করতে পারে? কি হয় যখন টিকে থাকার জন্য সমস্ত নৈতিকতা একপাশে সরিয়ে রেখে বেছে নিতে হয় ভয়ঙ্করতম পথ? আজকের গল্পটা তেমনই এক নারীর, যার জীবনের মোড় ঘুরে গিয়েছিল এক অবিশ্বাস্য ষড়যন্ত্রের মুখে পড়ে। চলুন ডুব দেওয়া যাক এই রোমাঞ্চকর থ্রিলার সিনেমার গভীরে, যেখানে শেষ পর্যন্ত কে শিকার আর কে শিকারী সেটা বোঝা সত্যিই কঠিন। বন্ধুরা, গল্পে ঢোকার আগে চলুন একবার দেখে নিই আমাদের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র। এতে করে আপনি পুরো গল্পটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। জিয়ান নীরব কিন্তু সাহসী। তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা গোটা গল্পকে মোড় ঘুরিয়ে দেয়। জিন জাইপিয়াও জিয়ানের জীবনসঙ্গী। তার ব্যক্তিত্বের কিছু দিক আপনাকে ভাবতে বাধ্য করবে। দা ঝিংমেই রেস্টুরেন্টে কাজ করে, চুপচাপ হলেও তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দা ঝুয়াং একজন পুলিশ অফিসার। তার অতীত এবং বর্তমান মিলিয়ে গল্পে তৈরি হয় এক আলাদা টানাপোড়েন। ইংজিউ রেস্টুরেন্টের শেফ। তিনি জানেন কিছু অদ্ভুত তথ্য যা গল্পে মোড় আনতে পারে। সাংবিয়াও একজন ব্যবসায়ী বা ঋণদাতা, তবে তার উদ্দেশ্য ঠিক কি তা আপনি নিজের চোখে দেখবেন। জিন জিয়ে জিয়ানের বান্ধবী, কখনো পাশে কখনো ছায়ার মতো। তার সিদ্ধান্তে অনেক কিছু নির্ভর করে। আমাদের গল্পের মূল চরিত্র জিয়ান। বাহ্যিকভাবে তার জীবন হয়তো অনেকের কাছে ঈর্ষণীয় মনে হতে পারে। স্বামী জিন জাইপিয়াও একজন সফল ব্যবসায়ী, কিন্তু এই আপাত সুখের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। জিয়ান প্রতিনিয়ত শিকার হচ্ছিল শারীরিক ও মানসিক নির্যাতনের। স্বামী ভালোবাসার হাত বাড়াচ্ছেন, কিন্তু স্ত্রী যেন কিছুই তা গ্রহণ করতে পারছেন না। শরীর আপনা আপনিই পিছিয়ে যাচ্ছে, হাত গুটিয়ে নিচ্ছেন তিনি, কারণ এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সব কষ্ট তিনি মুখ বুজে সহ্য করছিলেন। কিন্তু স্বামীর সমস্যা শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না। জিন জাইপিয়াও তার ব্যবসার মন্দা কাটাতে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ শোধ করতে না পেরে সে আরও বেশি সহিংস হয়ে ওঠে। যখনই মেজাজ খারাপ হতো, জিয়ানকে ধরে মারধর করত। জিয়ানের শরীরে প্রায়শই নির্যাতনের কালশিটে দাগ লেগে থাকত। শারীরিক কষ্ট হয়তো জিয়ান মেনে নিতে পারত, কিন্তু স্বামীর বিশ্বাসঘাতকতা তার মনকে ভেঙে দিয়েছিল। একদিন জিয়ান তাদের নিজেদের কফি শপে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার স্বামী ওয়েট্রেস দা ঝিংমেয়ের সাথে ঘনভাবে কথা বলছে। তাদের সম্পর্কটা যে শুধু কর্মচারী আর মালিকের নয়, সেটা বুঝতে আর দেরি হয় না জিয়ানের। জিয়ান সেখানে দাঁড়িয়ে কোনো সিন ক্রিয়েট না করে নীরবে চলে আসে। ভেতরে ভেতরে ভেঙে গেলেও জিয়ান হাল ছাড়তে চায় না। সে জিমে গিয়ে কঠোর পরিশ্রম শুরু করে, নিজের শরীরকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। হয়তো ভেবেছিল এতে স্বামী তার প্রতি আবার আকৃষ্ট হবে, কিন্তু জিয়ান বুঝতে পারেনি জিন জাইপিয়াওয়ের কাছে নতুনত্বের আকর্ষণ ছিল অনেক বেশি, যা জিয়ান আর তাকে দিতে পারবে না। এটা অনেকটা প্রিয় খাবারের মতো, রোজ খেতে খেতে স্বাদ ফুরিয়ে যায়। এদিকে নতুন এক বিপদ জিয়ানের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। কে বা কারা তার অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ছবি ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে। জিয়ান বুঝতে পারে না কে তার পেছনে লেগেছে। একদিন রাতে বাড়ি ফেরার পথে এক অচেনা ব্যক্তি তাকে অদ্ভুত সব কথা বলতে শুরু করে। পরের কথাগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে জিয়ান ভয়ে দৌড়াতে শুরু করে। ভাগ্যক্রমে পথে টহলরত পুলিশের দেখা পেয়ে সে রক্ষা পায়। পুলিশ লোকটিকে ধরে থানায় নিয়ে যায়, কিন্তু লোকটি উল্টো জিয়ানের বিরুদ্ধেই অভিযোগ তোলে। আর পুলিশও যেন জিয়ানের কথা বিশ্বাস করতে চায় না। তারা হয়তো জিয়ানের মতো প্রভাবশালী পরিবারের মহিলাদের অন্য চোখে দেখে। কিছুক্ষণ পর স্বামী জিন জাইপিয়াও থানায় আসে। পরিস্থিতি শুনে সে জিয়ানকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু জিয়ান পুলিশকে জানায় যে তাকে কেউ অনুসরণ করছে। দুর্ভাগ্যবশত পুলিশ এটাকে পাত্তা দেয় না। স্বামীও তাকে শুধু ফোন নম্বর বদলে ফেলতে বলে। বাড়ি ফেরার পর জিয়ান আরও বেশি বিচলিত হয়ে পড়ে। তার মনে হতে থাকে কেউ তাকে দেখছে, তার মধ্যে বিভ্রান্ত দেখা দেয়। এই মানসিক চাপ আর একা একা পরিস্থিতি সামলানো তার জন্য অসহনীয় হয়ে ওঠে।
এই কঠিন পরিস্থিতিতে জিয়ান সিদ্ধান্ত নেয় তার প্রথম প্রেম দাঝুয়াংয়ের সাহায্য চাওয়ার। দাঝুয়াং এখন একজন পুলিশ অফিসার। জিয়ান তার কাছে সবকিছু খুলে বলে। দাঝুয়াং জিয়ানকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় দাঝুয়াংয়ের মনে জিয়ানের জন্য পুরনো ভালোবাসা এখনও কিছুটা রয়ে গেছে। জিয়ান আবারও রেস্টুরেন্টে যায় স্বামীর খোঁজে। জানতে পারে স্বামী দা ঝিংমের সাথে বাইরে গেছে। জিয়ান একা খেতে বসে, কিন্তু হঠাৎই তার শরীর খারাপ লাগে এবং সে রক্ত বমি করে। হাসপাতালে গিয়ে জানতে পারে তার শরীরে বিষাক্ত পদার্থ আছে। ডাক্তার দ্রুত চিকিৎসার পরামর্শ দেয়, কিন্তু জিয়ান রাজি হয় না। সে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় স্বামীর কাছ থেকে জবাব চাইতে, কিন্তু পথে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় এবং ভয়ঙ্করভাবে আগুনে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি ছিল প্রত্যন্ত এলাকায়, তাই প্রথমে কেউ কিছু জানতে পারে না। এদিকে স্বামী জিন জাইপিয়াও জিয়ান নিখোঁজ হবার খবর দিয়ে পুলিশে অভিযোগ জানায়। বিমার নিয়ম অনুযায়ী 10 দিন পর সে জিয়ানের 15 কোটি টাকার বিমার টাকা পাবে। দাঝুয়াং এই মামলাটির তদন্ত শুরু করে। সে জিয়ানের সোশ্যাল মিডিয়া হ্যাক হবার সময়ের আইপি অ্যাড্রেস খুঁজে পায় এবং দেখে সেটা রেস্টুরেন্টের। তার সন্দেহ গিয়ে পড়ে রেস্টুরেন্টের শেফ ইংজিউর ওপর, কিন্তু ইংজিউ দাঝুয়াংকে জানায় আসল সন্দেহভাজন হল জিন জাইপিয়াও এবং দা ঝিংমেই। তারা দুজনে মিলে কিছু একটা ষড়যন্ত্র করছে। জিয়ান নিখোঁজ হওয়ার 7 দিনের মাথায় দুর্ঘটনাস্থলে পুড়ে যাওয়া গাড়িটি খুঁজে পাওয়া যায়। ভেতরে থাকা মৃতদেহটি জিয়ানের ডিএনএর সাথে মিলে যায়। জিন জাইপিয়াও শোক প্রকাশ করে, কিন্তু দাঝুয়াংয়ের মনে সন্দেহ দানা বাঁধে। দুর্ঘটনাস্থলে কোনো ব্রেকের দাগ ছিল না, যা স্বাভাবিক নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে তদন্ত বন্ধ হয়ে যায়। জিন জাইপিয়াও মহা আনন্দে বিমার টাকা তোলে। বাড়ি ফিরে সে দা ঝিংমেইকে প্রস্তুত পায়। তারা একসাথে রাতের খাবার খাচ্ছিল, কিন্তু পরদিন সকালে জিন জাইপিয়াওকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় মারাত্মক আঘাত ছিল। 15 কোটি টাকা কিন্তু গায়েব। দাঝুয়াং প্রথমে ভাবে এটা ঋণদাতা সাংবিয়াওয়ের কাজ, কিন্তু সাংবিয়াও জানায় জিন জাইপিয়াওয়ের কাছে তাদের পাওনা এত বেশি ছিল না যে খুন করতে হবে। ঘটনাস্থলে একটি কাপে দা ঝিংমেইয়ের আঙুলের ছাপ পাওয়া যায়। দাঝুয়াং ভাবে দা ঝিংমেই হয়তো টাকার লোভে জিন জাইপিয়াওকে খুন করে টাকা নিয়ে পালিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক যখন দাঝুয়াং দা ঝিংমেইকে খুঁজতে শুরু করে, তখন জিয়ানের বান্ধবী জিন জিয়ে দাঝুয়াংয়ের সাথে যোগাযোগ করে। জিন জিয়ে জিয়ানের পারিবারিক নির্যাতন এবং কফিতে চিনি মেশানোর অভ্যাসের কথা জানায়। এই তথ্য দাঝুয়াংকে অবাক করে দেয়। সে জিয়ানের চিনির কৌটা পরীক্ষা করে এবং সেখানে বিষ পায়। তার সন্দেহ হয় জিয়ান হয়তো মরেনি। দাঝুয়াং জিন জিয়েকে চেপে ধরে। জিন জিয়ে প্রথমে অস্বীকার করলেও তার আচরণে দাঝুয়াং বুঝতে পারে আসল সত্যিটা কি। সে জিন জিয়েকে জানায় তার অনুমান। জিয়ান যখন জানতে পারে তার স্বামী তাকে খুন করে বিমার টাকা নিতে চায়, তখন সে তার বান্ধবী জিন জিয়েকে জানায়। দুজন মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা সাজায়। জিয়ান প্রথমে সাংবিয়াকে দিয়ে জিন জাইপিয়াওয়ের ওপর চাপ সৃষ্টি করায়। তারপর সে নিজের বিমার পরিমাণ বাড়িয়ে দেয়। স্বামীকে বোঝায় যে সে তার জন্য জীবন দিতে রাজি। স্বামীকে বিশ্বাস করানোর জন্য সে ইচ্ছাকৃতভাবে বিষ মেশানো কফি পান করে, যাতে জিন জাইপিয়াও নিশ্চিত হয়ে যায় যে তার পরিকল্পনা কাজ করছে। এরপর সে রেস্টুরেন্টে গিয়ে দা ঝিংমেইয়ের আঙুলের ছাপ থাকা কাপটা কৌশলে হাতিয়ে নেয়। বাড়ি ফিরে নিজের সমস্ত আঙুলের ছাপ মুছে ফেলে। দা ঝিংমেইয়ের চুল সংগ্রহ করে নিজের বিছানায় ছড়িয়ে রাখে। পরিকল্পনার শেষ ধাপে জিয়ান এবং জিন জিয়ে মিলে দা ঝিংমেইকে অচেতন করে দুর্ঘটনাস্থলে গাড়ির ভেতর ফেলে দেয় এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশ ভেবে নেয় মৃতদেহটি জিয়ানের। জিয়ান ভয়েস চেঞ্জার ব্যবহার করে দা ঝিংমেইয়ের সেজে জিন জাইপিয়াওয়ের সাথে ফোনে কথা বলতে থাকে। আর যে রাতে জিন জাইপিয়াও বিমার টাকা তোলে, সে রাতে তার মুখোমুখি হয় স্বয়ং জিয়ান। জিয়ান কোনো দয়া না দেখিয়ে তাকে হত্যা করে। এরপর দা ঝিংমেইয়ের আঙুলের ছাপ ঘটনাস্থলে রেখে আসে, যাতে মনে হয় দা ঝিংমেই টাকার লোভে খুন করেছে। জিন জিয়ে দাঝুয়াংয়ের অনুমান শুনে প্রশংসা করে, কিন্তু নিজে কিছু স্বীকার করে না। আসলে ঘটনা এটাই ছিল। জিয়ান সেই 15 কোটি টাকা নিয়ে সাংবিয়াওয়ের কাছে যায়, স্বামীর ঋণ শোধ করে এবং সাংবিয়াওয়ের কাছ থেকে একটি জাল পাসপোর্ট কিনে দক্ষিণ কোরিয়া ছেড়ে নতুন জীবন শুরু করার জন্য বিমানবন্দরে চলে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিমানবন্দরে জিয়ানের মুখোমুখি হয় দাঝুয়াং। দাঝুয়াং জিন জিয়েকে অনুসরণ করে জিয়ানের খোঁজ পেয়েছিল। জিয়ান দেশে
দেশের বাইরে চলে যাচ্ছে জেনে দাজওয়াং তাকে গ্রেফতার করতে চায়। কিন্তু জিয়ান যখন স্বামীর অমানবিক অত্যাচার আর তাকে মেরে ফেলার চেষ্টার কথাগুলো বলে দাজওয়াংয়ের মন নরম হয়ে যায়। মনে রাখবেন, দাজওয়াংয়ের মনে জিয়ানের প্রতি পুরনো ভালোবাসা ছিল। শেষ পর্যন্ত দাজওয়াং জিয়ানকে ছেড়ে দেয়। জিয়ান হয়তো নতুন জীবন শুরু করার সুযোগ পায়, কিন্তু এই ভয়ঙ্কর পথ বেছে নেওয়ার যন্ত্রণা হয়তো তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই গল্পটা দেখে আমার মনে হয়েছে, মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন তার সামনে আর কোনো পথ খোলা থাকে না, তখন সে হয়তো এমন কিছু করতে বাধ্য হয় যা সে নিজেও কখনো কল্পনা করেনি। জিয়ান কি সঠিক ছিল? তার কি অন্য কোনো পথ ছিল? এই প্রশ্নগুলো হয়তো আপনার মনেও ঘুরছে। এই সিনেমার নাম ছিল ফলোয়ার্স, 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার। বন্ধুরা, জীবনের কঠিন সময় টিকে থাকার এই অবিশ্বাস্য লড়াই বা অপ্রত্যাশিত মোড়ের গল্পগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্ট বা লাইক আমাকে এমন আরও অনেক অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরার প্রেরণা দেয়। আর হ্যাঁ, যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে থাকে বা এমন আরও রোমাঞ্চকর আর অপ্রত্যাশিত টুইস্টের গল্পে আপনি আগ্রহী হন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনারাই আমার শক্তি। দেখা হবে পরের ভিডিওতে আরও এক নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।